নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। আজ আমরা চলে এসেছি কলকাতা মেডিকেল কলেজ। আমরা সকলেই জানি যে আজ থেকে 3 মাস আগে কিন্তু ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। আর.জি. কর হত্যাকাণ্ডের কথা কিন্তু আমরা সকলেই জানি। আর আর.জি. কর হত্যাকাণ্ডের প্রভাব কিন্তু পড়েছিল আমাদের কলকাতার প্রত্যেকটি হাসপাতালে। এখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা নেমে গিয়েছিল এবং যে পেশেন্টরা ছিলেন, যে অসুস্থ যার বাড়ির লোকেরা ছিলেন, তারা কিন্তু বলেছিল যে এখানে ঠিক মতন করে চিকিৎসা হচ্ছে না এবং তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। কিন্তু আজ 3 মাস পর এসে এখনকার দিনে দাঁড়িয়ে কীরকম চিকিৎসা ব্যবস্থা চলছে, কীরকম পরিষেবা পাচ্ছে তারা, চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনি তো পেশেন্টের বাড়ির লোক। আপনার তো পেশেন্ট আছে, সেটা কী জন্য ভর্তি হয়েছে এখানে, কী অসুখ হয়েছে তার? ওর অসুখ করেছে হচ্ছে খাদ্যনালী জাম হয়ে গেছে। আর আগের বৃহস্পতিবারে ভর্তি হয়েছে রাত্রে। আমার চিকিৎসা চলছে ভালোই। ডাক্তার সব রকম রিপোর্ট করছে, রক্ত কাল একটা রিপোর্ট হয়েছে, ওই রিপোর্টটা কালকে আসবে। এলে তারপর ডাক্তার বলবে কি হয়েছে না হয়েছে। এমনি খাদ্যনালী জাম হয়েছে এটা বলে দিয়েছে। ভালোই করছে, টাইমে টাইমে ইঞ্জেকশন ওষুধ সেলাইন চড়িয়ে যাচ্ছে, সবই করছে। এটা দিন পর থাকি না না না, ডাক্তার তো না দুবেলা, এক্ষুনি 6টার পরেই ডাক্তার এসেছিল, আবার দুপুরে এসেছিল, সকালে আসে, 6টার পরে আসবে। সব বাড়ির লোক যখন বাড়ি চলে যাবে তখন আসে, সব 4-5 জন মিলে ডাক্তার আসে, একসাথে সব আসে, দেখে যায়। তারপরে ইঞ্জেকশন ওষুধ সব টাইম দিয়ে যাচ্ছে। না 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 না, তারা তো ভালোভাবেই দেখছি। আমার ননদ ভর্তি আছে, করছে তো ভালো, বিরক্ত হয় না তো। আচ্ছা, আর.জি. কর দুর্ঘটনার জন্য হসপিটালগুলিতে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা নেমে গিয়েছিল। এখন কীরকম মনে হচ্ছে হসপিটালের চিকিৎসা ব্যবস্থা? এখন তো মনে হয় এইখানে আমি এসেছি নতুন, বুঝলো তো, নতুন আমি তো জানিও না, কিন্তু আমাকে সিটটা নম্বরটা দিয়েছে 18 তারিখে। এইটুকু আমি জানি। ডাক্তার চেক আপ করেছিলেন আপনাকে আগে? না, ডাক্তার চেক আপ করেনি, ইঞ্জেকশনটা দিয়ে টেস্ট করেছিল, তারপরে মানে ইয়ে করেছে নামটা কি। আমার মাথাটা ঘুরে যায়। এখন জুনিয়র ডাক্তাররাও খুব ভালো চিকিৎসা করছে এবং কথাও শুনছে খুব ভালো। হ্যাঁ, আগের তুলনায় অনেক ভালো, অনেক ভালো। আগে যেরকম ডাকলে ওরা একটা করতো, সেটা এখন না। এখন সব ভালোভাবে কথাবার্তা সবই হচ্ছে, টেস্ট খুব দ্রুত হচ্ছে। আমার এখানে হচ্ছে একটা টিউমার হয়েছে পেটে, একটা টিউমার বলেছে এবং অন্য একটা কিছু বলেছে, এবং সেটা অপারেশন হবে। ডেট দিয়েছে, ওরা ডেটটাও দিতে পারছে না। আরেকজনকে ওটা পাঠিয়েছে, ওরা বোর্ড মিটিং করে তারপর আর সিদ্ধান্ত, মানে আজকালের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা বা হসপিটালের পরিষেবা কীরকম মনে হচ্ছে আপনার? খুব পরিষ্কার। আমি কয়েক বছর, প্রায় 20 বছর আগামে হয়েছিলাম আমার একটা জামাইকে নিয়ে চিকিৎসার করে। আমার জামাই আজকে ভর্তি করেছি, কাল মারা গেছে। আমি সেই থেকে মোটামুটি অনেক আশা কমে দিয়েছি। এখন আজকে এই পরিস্থিতি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার। এসব রাস্তাঘাট, ডাক্তার যাওয়া, আমরা গেছি, আমাদের কার্ড ছিল নি, আমাদের যেতে দিয়েছে, ঘুরেছি, দেখেছি, খুব ভালো। হ্যাঁ, খুব খুব ভালো ব্যবহার করেছে, খুব ভালো কেয়ার নিয়েছে। হ্যাঁ, ওগুলা কোথেকে হয়েছে আমরা বলছি এন্টার কার্ড নিয়ে আমরা জানিনি। আমরা এইখানে শুনতে জিজ্ঞেস করলি যে আমাদের এন্টার ভর্তি আছে পেশেন্ট, আমরা একটু দেখতে যাবো। বলছে ফোন নাম্বার নিয়ে এসছেন? আমরা বলছি না। বলছে তাহলে যান, দেখে আসে। আমরা ঘুরে দেখতে গেছি, খুব হাসপাতালে বর্তমান পরিষেবা কীরকম মনে হচ্ছে আপনার? খুব ভালো, এখন খুব ভালো। আগে কীরকম ছিল? কয়েকদিন আগে কি আপনি এসেছিলেন? হ্যাঁ, আমি আশ্বিন মাসে এসেছিলাম। আচ্ছা, তখন কীরকম ছিল? তখন ভালোই ছিল, কিন্তু আমাদের লেটের জন্য আমাদের দেওরকে নিয়ে এসেছিলাম, মারা গেছে, কিন্তু কিছু করার নেই, আমরা লেট করে ফেলেছিলাম। কিন্তু এখন দেখছি যে যাকে নিয়ে এসেছে ভালোই আছে। ডাক্তার এবং নার্সরা আছে, প্রপার কেয়ার করছে তো? হ্যাঁ, খুব ভালো দেখাশোনা করছে। বললো যে যে সারাদিন থাকতো পরিবার, বললো খুব ভালো আছে। যেমনটা আমরা জানতে পারলাম যে
আজ থেকে 3 মাস আগে যে চিত্র আমরা দেখেছিলাম যে পরিষেবা কিন্তু সেরকমভাবে পাচ্ছিল না পেশেন্টরা, এখন কিন্তু ঠিক তার উল্টোটা। এখন অসুস্থ যারা আছে, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের যে বাড়ির লোক, তারা বলছে যে ডাক্তার এবং নার্সরা খুব ভালোভাবে কিন্তু তাদের চিকিৎসা করে চলেছেন। হ্যাঁ, এই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।